হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল বেদিক এডুকেশন। আজকে 10 এর পার্ট 7 এ চলে এসেছি। বড় জোর আর একটি পার্টে আমাদের 10 এর ক্লাস একদম শেষ হয়ে যাবে। তো তোমরা ভালোভাবেই জানো আমরা এই আগের পার্টে কি ক্লাসটা করেছিলাম, যে একটি টাইপে আমরা শিখেছিলাম। সেখানে শিখেছিলাম যে আমরা সেম ডাইরেকশনে, ঠিক আছে, সেম ডাইরেকশনে যেই রকম টাইপের আমাদের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, সে আমাদের সেটা এমটিএস হোক, সিজিএল হোক, সিএইচএসএল হোক, কিংবা আমাদের ডাব্লিউবিপি, ডাব্লিউবিসিএস, এনটিপিসি, ঠিক আছে, কেপি, সমস্ত এক্সামের জন্য আমরা কিন্তু ওগুলো আমাদের ওইটা কাজে লাগবেই লাগবে। তো সেগুলো আমাদের ছেড়ে আসার দরকার নেই, সেগুলো আমাদের করতেই হবে। তাই আমরা সেইটা একটা ভিডিওর মধ্যে আমরা সেম ডাইরেকশন কভার করে দিয়েছিলাম। তো আজকে যে ক্লাসটা রেখেছি সেটা হচ্ছে আমাদের মিক্সড কিছু কোশ্চেন থাকবে, যা একদম ডাইরেক্ট আমরা নোটটা দেখি, ডাইরেক্ট আমরা এক্সামের ক্ষেত্রে দেখতে পাবো। তো প্রথমে একবার এক ঝলকে তোমাদেরকে কোশ্চেনগুলো দেখে দিই। খুব বড় জোর হলে 5 থেকে 6 সেকেন্ড আমাদের কোশ্চেনগুলো করতে সময় লাগবে। তোমরা যদি ভালোভাবে যে কোশ্চেনগুলো আবার দেখে নাও, বড় জোরে আমাদের 5 থেকে 6 সেকেন্ড আমাদের করতে সময় লাগবে, ঠিক আছে। বাট তোমরা যদি শিখে যদি নাও তারপর তোমরা করতে পারবে, তাহলে তোমাদের 10 থেকে 15 সেকেন্ড লাগবেই লাগবে। তো প্রথম কোশ্চেনগুলো তোমাদের এক ঝলকে দেখে দিই। আজকে কি কোশ্চেনগুলো আমরা রেখেছি, সেগুলো আদৌ আমি ঘর থেকে বানিয়ে এনেছি নাকি আমরা হচ্ছে আমাদের নাকি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি করাচ্ছি। যারা যারা নতুন তাদেরকে বলে রাখি, আমাদের 10 এর হচ্ছে আজকে পার্ট 7 এসছি। তারা অবশ্যই অবশ্যই যেন আমাদের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এরকম করে একদম পার্ট 6 পর্যন্ত কোশ্চেন গুলো অর্থাৎ আমাদের ভিডিওগুলো যেন দেখে, দেন আমাদের এখানে যেন আমাদের এন্ট্রি করে। তো তোমাদের এক ঝলকে একবার কোশ্চেন গুলো তোমরা একবার দেখে নাও যে কিসে কিসে আমাদের কোশ্চেন গুলো আমরা এসেছিল, কিসে থেকে আমাদের কোশ্চেন গুলো করাচ্ছি। প্রথম যে কোশ্চেনটা রয়েছে এটা আমাদের হচ্ছে 2023 সালের কোশ্চেন, সিএইচএসএল এ আসা, এসএসসি সিএইচএসএল এ আসা 2023 সালের কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো তোমাদের সামনে রয়েছে 2024 সালে একদম লেটেস্ট একটা কোশ্চেন, ঠিক আছে, 2024 সালে আসা এই কোশ্চেনটা। এরপরে দেখো 3 নম্বর যে কোশ্চেনটা রেখেছি, 3 নম্বর কোশ্চেনটা তো এটা তো আমাদের, এটা হচ্ছে আমাদের 2024 সালে আসা। তারপরে দেখো এটা হচ্ছে আমাদের 4 নম্বর যে কোশ্চেনটা, এটা হচ্ছে 2024 সালে আসা, এসে এটা এমটিএস এ আসা। আচ্ছা 5 নম্বরটা দেখো, 5 নম্বরটা সত্যি বলতে কি খুব একটা লেভেলের একটা কোশ্চেন। এটা তোমরা 5টা স্টার দিয়ে রাখো, এই কোশ্চেনটা আমি লাস্টে করাবো, ঠিক আছে। যত এটা 5 নম্বর থাক, বাট আমরা এটা লাস্টে করাবো, এটা আমরা কিছুক্ষণের জন্য হোল্ড করব, লাস্টে আমরা এটা হচ্ছে সলভ করবো। কারণ এটা সত্যি বলতে কি এটা খুব একটা লেভেলের একটা কোশ্চেন। একটা কোশ্চেনের মধ্যে দুটো তিনটা জিনিস আমাদের কোশ্চেন জাম করে রেখে দিয়েছে, তাই আমরা এটা লাস্ট করব। 6 নম্বর কোশ্চেনটা দেখে নাও, এটা হচ্ছে আমাদের কোথাও না কোথাও কত সালে আসা, 24 সালে আসা। 7 নম্বরটা হচ্ছে আমাদের 24 সালে আসা। তো তোমরা দেখতেই পাচ্ছ কোনোটা এসছে আমাদের এমটিএস এ, কোনোটা জিডি তে, কোনোটা সিএইচএসএল এ, কোনোটা সিপিও তে, মানে সমস্ত জায়গা থেকে আমাদের কিন্তু কোশ্চেন গুলো এসছে। তো তোমরা কিন্তু যদি ভাবো যে 10 ক্লাসটা আমাদের না করলে চলে যাবে, তো তোমরা ভুল ভাবছো। প্রথম কোশ্চেন করার আগে আমি একবার বলে দিই, আমাদের এখানে যে ক্লাস নোটটা তোমরা দেখতে পাচ্ছ, যে নোটস গুলো যে লেখা রয়েছে, এই নোটের সমস্ত পিডিএফ আমাদের এই ভিডিওটা আপলোড হওয়ার জাস্ট কয়েকক্ষণ আগে, অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল, যেটা তোমরা জানো বেদিক এডুকেশন বলে একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে আমরা আপলোড করে দিই, ঠিক আছে। সেখান থেকে তোমরা সেটা ডাউনলোড করে ভালোভাবে ভালোভাবে প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে। তো আর বেসিক কথা বাড়াচ্ছি না, এবারে হচ্ছে কোশ্চেন গুলো দেখে আমরা ফোকাস করব। কোশ্চেন গুলো আমাদের বলেছেটা কি আর চেয়েছেটা কি, এগুলো তোমরা করে দিতে পারবে। এই কোশ্চেন গুলো তোমাদের করানো রয়েছে, ঠিক আছে। প্রথম কোশ্চেনটা দেখো, প্রথম কোশ্চেনটা রয়েছে আমাদের সিএইচএসএল সিএইচএসএল আসা 13/3/2023 সালে কোশ্চেন। কি বলছে কোশ্চেনটা, বলছে বিশ্রাম সহ এক ট্রেনের গতি 75 কিলোমিটার/আওয়ার ও বিশ্রাম ছাড়া ট্রেনের গতি 90 কিলোমিটার/আওয়ার। তো ট্রেন প্রতি ঘন্টায় কত মিনিটের জন্য থামে। সাপোজ করো একটা বাস যাচ্ছে আমাদের, একটা ট্রেন ভাবো, ঠিক আছে, একটা ট্রেনের যেহেতু হচ্ছে ট্রেনের একটা বলে, একটা ট্রেন রয়েছে যেটা আমাদের কলকাতা থেকে দিল্লিতে এতটা দূরত্ব। তো একটা ট্রেন আছে, কি করছে, সে থেমে থেমে যাচ্ছে। এখান থেকে ধর কলকাতা থেকে গেল, কিছুটা যাওয়ার পর সে হয়তো কিছুক্ষণের জন্য রেস্ট করলো, ঠিক আছে, তারপর আবার ট্রেন ছাড়লো, আবার রেস্ট করলো। এরকম করে পুরো রাস্তাটা সে গেছে কতটা, দিল্লি পর্যন্ত গেছে। তার গতি দিয়েছে কত, 75 কিলোমিটার/আওয়ার। কিন্তু আরেকটা ট্রেন রয়েছে, সে কি করছে, বলছে না আমি আর থামতে চাইছি না, আমার হচ্ছে প্রচন্ড লেট হয়ে যাবে থামতে গেলে। তো তার চেয়ে ভালো আমি বরং না থেমে হচ্ছে ডাইরেক্ট চলে আসবো একদম দিল্লি পর্যন্ত। সে কলকাতা থেকে ছেড়েছে, একদম দিল্লি পর্যন্ত চলে গেছে। তো সেইটা আমাদের এখানে দিয়ে রেখেছে, তার স্পিড দিয়ে রেখেছে কত, 90 কিলোমিটার/আওয়ার। তো আমাদের এখানে চেয়েছে এটা কি, যে ট্রেনটি আমাদের কত মিনিটের জন্য আমাদের হচ্ছে ঘন্টাতে থেমেছিল, 1 ঘন্টাতে, 1 ঘন্টার জন্য সে যে যাত্রা করেছে, সে 1 ঘন্টার মধ্যে সে কত মিনিট সে রেস্ট করেছে,
ঠিক আছে, বিশ্রাম করেছে সেটা আমি চেয়েছি। তো তোমাদের বলে রাখি, আমাদের একটা ফর্মুলা রয়েছে, যে একটা আমাদের ফর্মুলাটা ডাইরেক্ট তোমরা মনে করে নেবে, এনএস মাইনাস এস, নিচে হচ্ছে আমাদের এনএস, ব্যাস, সিম্পল, জাস্ট এইটুকু ফর্মুলা। তোমাদের ফর্মুলা কি হবে, আমাদের হচ্ছে, ধরো এখান থেকে রয়েছে একটা ট্রেন যাচ্ছে, বুলেট ট্রেন যাচ্ছে আমাদের এদিকে, বুলেট ট্রেন, আর একটা ট্রেনই যাচ্ছে এদিকেই ভেবে নাও তোমরা, জাস্ট এদিকে ভেবে নাও। একজন যাচ্ছে হচ্ছে আমাদের স্টপ হচ্ছে, এটা হচ্ছে আমাদের নন স্টপ, এটা হচ্ছে আমাদের কি নন স্টপ, মানে, আচ্ছা এটা স্টপই করে দাও, আর এটা হচ্ছে আমাদের নন স্টপ। নন স্টপ মানে যে হচ্ছে আমাদের, মানে যে হচ্ছে বিনা আমাদের রেস্ট নিয়ে যাচ্ছে, বিনা স্টপ করে আমাদের যাচ্ছে, আর এটা হচ্ছে আমাদের স্টপ করে করে যাচ্ছে। এভাবে তোমরা ভেবে নাও। এর আমাদের স্পিড দিয়েছে কত, 75 কিলোমিটার পার আওয়ার, 75 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। আর নন স্টপের কি দিয়েছে, নন স্টপে দিয়েছে হচ্ছে আমাদের 90 কিলোমিটার পার আওয়ার, 90 কিলোমিটার পার আওয়ার। এরপর আমাদের চেয়েছেটা কি, যে আমাদের কত ঘন্টায় পার আওয়ারে আমাদের কত ঘন্টা আমাদের হচ্ছে স্টপ করেছে, ব্যাস এইটা আমাদের চেয়েছে। সেকেন্ড নয় কিন্তু, এর কিন্তু আমাদের সেকেন্ড না, এটা আমাদের স্টপ, ঠিক আছে। ঘন্টায় আমাদের কত হচ্ছে আমাদের স্টপ করেছে, এটা আমাদের চেয়েছে। তো এইটার জন্য আমাদের ফর্মুলা, ডাইরেক্ট তোমার ফর্মুলাটা মনে করে নাও, ওই যে আমাদের কি এন এস মাইনাস এস ডিভাইড হয়ে যাবে কি দিয়ে, আমাদের এস দিয়ে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, ঠিক আছে, সূত্র, গোদা বাংলা লিখে দিচ্ছি সূত্র, ব্যাস। এবারে এখানে আমাদের এনএস টা কি, এনএস মানে কি নন স্টপ, নন স্টপ কে রয়েছে এটা, এস মানে কি স্টপ, স্টপ কে রয়েছে এটা, ঠিক আছে। এখানে আমাদের রয়েছে কি, এস রয়েছে কি আমাদের স্টপ। তাহলে আমরা যে সূত্রটা দেখি, এনএস মানে কত আমাদের 90 কিলোমিটার, মাইনাস এস কত আমাদের 75 কিলোমিটার, ডিভাইড এস কত আমাদের 90 কিলোমিটার। এটা যে দেখি আমাদের কি আসবে, এটা 75 থেকে 90 গেলে কত থাকবে, 15 থাকবে। আচ্ছা এটা আমাদের কি হয়ে যাবে, আমাদের এটা, এটা হয়ে যাবে আমাদের হচ্ছে 90, ঠিক আছে। 15 কে কতবারে কাটবে, 6 বারে কাটবে, ঠিক আছে। তাহলে আনসার আসবে কত, 1/6, এটা হচ্ছে আমাদের রাইট আনসার হয়ে যাবে। বাট তোমরা যখন আনসারের দিকে যাচ্ছ, তো তোমরা যখন আনসারের দিকে যাচ্ছ, তখন দেখতে পাচ্ছ যে আমাদের হচ্ছে এটা মিনিট আছে, তো এটা আমাদের কিসে এসছে, ঘন্টায় এসছে, কারণ এটা কিলোমিটার পার আওয়ারে আছে, এটা কিলোমিটার পার আওয়ারে রয়েছে, তাহলে আনসার আমাদের আওয়ারই আসবে, এটা তো ফিক্সড। বাট আমাদের এটা হচ্ছে ঘন্টায় রয়েছে, তাহলে ঘন্টা থেকে আমাদের হচ্ছে মিনিট করতে হবে, ঘন্টা থেকে মিনিট, অর্থাৎ হচ্ছে আমাদের 1 ঘন্টা, এটা আমাদের মিনিট করতে হবে। মিনিট করার জন্য কি করি, 60 দিয়ে গুণ করি, তাহলে এটা হচ্ছে আমরা 60 দিয়ে গুণ করবো। 6 একে কেটে, 6 একে হচ্ছে 6টা কেটে দিবে, 6টা কেটে দেবে, থেকে যাবে কত আমাদের 10। তাহলে কি হয়ে যাবে, এটা 10 মিনিটের জন্য আমাদের হচ্ছে, ঘন্টায় হচ্ছে 10 মিনিট সে হচ্ছে মানে বিশ্রাম করেছিল। টেনটার আনসার কত, এটা আমাদের আনসার কত হয়ে যাবে, 10 মিনিট। অপশন নাম্বার কোনটা, অপশন নাম্বার ডি ফর, আমাদের ডি ফর কি হয়ে যাবে, আমাদের ডি হচ্ছে আমাদের রাইট আনসার হয়ে যাবে। 10 মিনিটের জন্য ট্রেনটা হচ্ছে আমাদের বিশ্রাম করেছিল, অর্থাৎ রেস্ট করেছিল, ঠিক আছে, স্টপ নিয়েছিল, এটা হচ্ছে আমাদের রাইট আনসার হয়ে যাবে। তাহলে তোমাদের বলে দিই হবে, আমাদের হচ্ছে এখানে নন স্টপ দিয়েছিল, একটা স্টপ দিয়েছিল, যখন আমাদের স্টপ এবং হচ্ছে নন স্টপ নিয়ে কখনো যদি কোশ্চেন আসে, জীবনেও যদি আসে, ডাইরেক্ট তোমার সূত্র অ্যাপ্লাই করবে, এনএস মাইনাস এস ডিভাইড হচ্ছে এস, এনএস মাইনাস এস ডিভাইড হচ্ছে এস। মিনিটে থাকলে সেটা তোমরা হচ্ছে মিনিট দিয়ে কনভার্ট করে দিয়েছি আমরা, এটা, এটা হচ্ছে আমাদের রাইট আনসার। বললাম না দিদি, তোমার এটা শিখে নিতে তোমাদের এত কিছু লেখার কোনো প্রয়োজনীয়তা থাকতো না, জাস্ট সেকেন্ডে তোমরা করে দিতে পারতে, মানে তোমরা শিখো নি প্রথম, তো সময় তো লাগবেই, জাস্ট একটা সময় তো লাগবেই, তাই এতটাও ধৈর্যহীন হয়েও না। আজকে প্রথম যারা নতুন রয়েছে তাদের জন্য একটু সমস্যা হলেও হতে পারে, বাট যারা পুরাতন রয়েছে তাদের জন্য তো কোনো সমস্যা হবেই না, তাদের জন্য তো কোনো সমস্যা হবে না, তারা হচ্ছে ধোঁয়ায় ধোঁয়ায় আনসার গুলো করে দিতে পারবে। তারা কি করবে, ধোঁয়ায় ধোঁয়ায় আনসার গুলো করে দিতে হবে। এবার প্রস্তুত হয়ে নাও নেক্সট কোশ্চেনের জন্য, কিভাবে তোমরা আনসার করবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন তোমরা কিভাবে আনসার করবে সেটার জন্য তোমরা প্রস্তুত হয়ে নাও। নেক্সট কোশ্চেন যদি দেখি, নেক্সট কোশ্চেন আমাদের আছে কি, কোশ্চেন নাম্বার 2 এ আছে কি, বলছে সমান্তরাল, কোশ্চেন নাম্বার 2 দেখো, বলছে সমান্তরাল রেলপথে 45 কিলোমিটার পার আওয়ার ও 51 কিলোমিটার পার আওয়ার বেগে দুটি ট্রেন একে অপরের দিকে ছুটে আসছে, ঠিক আছে। একে অপরকে অতিক্রম 21 সেকেন্ডে করে, যদি একটি ট্রেনের দৈর্ঘ্য 290 মিটার হয়, অপর ট্রেনের আমাদের লম্বা চেয়েছে। অর্থাৎ এরকম টাইপের হয়েছে, এখানে অ্যাকচুয়ালি যে কেসটা কি ঘটেছে দেখো, এখানে হচ্ছে আমাদের দুটি ট্রেন রয়েছে, ঠিক আছে,
কি বলছে, সমান্তরাল ট্রেনে তারা যাচ্ছে, দিয়ে একে অপরকে অতিক্রম করে দিচ্ছে 21 সেকেন্ডে। ঠিক আছে, খুব ভালো জিনিস। কিন্তু আমাদের এখানে তো কি চেয়েছে, আমাদের এখানে অতিক্রম করেছে কিভাবে, আমার ধর এরকম এখানে হয়েছে যে আমাদের এখানে সেম ডাইরেকশন হয়েছে নাকি অপোজিট। সেম ডাইরেকশন হলে তোমরা বুঝতে পারতে, এখানে সেম ডাইরেকশন কোনো আমাদের বলেওনি এবং অপোজিটও কোনো বলেনি, বাট আমাদের এখানে একটা ওয়ার্ড দিয়েছে, বলছে একে অপরকে অতিক্রম করে। এবারে একটা একে অপরকে অতিক্রম করছে, অর্থাৎ একটা ট্রেন এদিকে যাচ্ছে আর একটা ট্রেন হচ্ছে আমাদের এদিকে যাচ্ছে, আমাদের দুটোই হচ্ছে বুলেট ট্রেন। ঠিক আছে, দুটোই হচ্ছে আমাদের বুলেট ট্রেন, হচ্ছে আমাদের একে অপরকে অতিক্রম করছে। অর্থাৎ টাইম কত লেগেছে অতিক্রম করতে, টাইম লেগেছে হচ্ছে আমাদের 21 সেকেন্ড। 21 সেকেন্ড সময় লেগেছে। আচ্ছা, আমাদের ট্রেনের কিছু বৈশিষ্ট্য দিয়েছে, তোমার বলবে হ্যাঁ স্যার অবশ্যই দিয়েছে। এখানে আমাদের দিয়েছে হচ্ছে, একটা ট্রেনে দিয়েছে হচ্ছে 45 কিলোমিটার পার আওয়ার, 45 কিলোমিটার পার আওয়ার। আরেকটা দিয়েছে কত, 51 কিলোমিটার পার আওয়ার। আমি তোমাদের লিখে লিখে দেখাচ্ছি ঠিকই, বাট তোমরা কিন্তু এতটা লেখার কোনো প্রয়োজনীয়তা নেই, তোমরা সেটা করবে না, সেটা আমি ভালোভাবে জানি। আর কি দিয়েছে ট্রেনের বৈশিষ্ট্য, আর একটা দিয়েছে যে একটা ট্রেনের আমাদের দৈর্ঘ্য দিয়েছে 290 মিটার। যেটা হোক একটা মেনে নাও, আমি এটাই লিখে দিয়েছি, 290 মিটার দিয়েছে। 290 মিটার হচ্ছে আমাদের লেন্থ দিয়েছে। তো এর হচ্ছে আমাদের লেন্থ আমাদের চেয়েছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের লেন্থ 2 ভেবে নাও, এটা হচ্ছে লেন্থ 1। তাহলে লেন্থ 2 দিয়ে দিয়েছে, আমাদের লেন্থ 1 এর মান চেয়েছে, ব্যাস এইটুকু। সমস্ত কিছু দিয়েছে, আমাদের ডিস্টেন্স বের করার জন্য যা যা দরকার হয়, টাইম দরকার হয়, স্পিড দরকার হয়, টাইম স্পিড দুটোই দিয়ে দিয়েছে। তোমরা এটা যদি করো, কিভাবে করবে, তোমরা বলবে যে ডিস্টেন্স, ডিস্টেন্স কি হয়ে যায়, স্পিড ইনটু টাইম। ডিস্টেন্স কি হয়ে যায় আমাদের, স্পিড ইনটু টাইম। বাট আমরা যখন দেখলাম এখানে ডিস্টেন্সের জায়গায় যখন দেখলাম, ডিস্টেন্স আমাদের কোথাও না কোথাও কিছুটা হলেও দিয়ে রেখেছে, সম্পূর্ণ না হলেও কিছুটা হলেও দিয়ে রেখেছে। এটা কত দিয়ে রেখেছে, 290 মিটার। তাহলে ডিস্টেন্সের জায়গায় আমরা 290 মিটার লিখবো। বাট এটা কিন্তু ফুলফিল কিন্তু না, পুরোটা পুরোটা কিন্তু আমাদের এখানে 290 মিটার, 290 মিটার কিন্তু না। এটা হচ্ছে একটি ট্রেনের, আর একটা ট্রেনের নিয়ে আমাদের তারপরে ডিস্টেন্স আসবে। সেই কারণে আমাদের হচ্ছে এখানে আরেকটা ট্রেনে কি হয়ে যাবে, এল L1 করে দিচ্ছি আমি এখানে, L1 এ মান চেয়েছে। স্পিড কত আমাদের, কিলোমিটার/আওয়ারে রয়েছে 45 কিলোমিটার। এবার হচ্ছে আমাদের, আচ্ছা এটা আমাদের এইদিকে হবে না, আমাদের হচ্ছে এইদিকে আসবে। ঠিক আছে, ট্রেনটা আমাদের এদিক থেকে আসবে। এটা হচ্ছে আমাদের কত রয়েছে, 51 কিলোমিটার/আওয়ার। এটা হচ্ছে আমাদের 290 মিটার। ঠিক আছে, এইটা L2 ভেবে নাও। টাইম লেগেছে কত, আমাদের টাইম লেগেছে কত, আমাদের 21 সেকেন্ড। ঠিক আছে, 21 সেকেন্ড সময় লেগে যায়। তাহলে হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি একটা ট্রেন এদিকে যাচ্ছে, একটা এদিকে যাচ্ছে, তবেই যেহেতু তারা অতিক্রম করছে, সেই টাইমটা তো দিয়ে গেছে 21 মিটার। ঠিক আছে, তো আমরা যদি দেখি এখানে হচ্ছে আমরা কি করব, স্পিড কে আমরা মাইনাস করবো নাকি প্লাস করবো, তোমরা বলবে যে আমাদের এটা ডিস্টেন্স, স্পিড কি হয়ে গেছে, স্পিড হচ্ছে আমাদের অপোজিট হয়ে গেছে। অপোজিট হলে আমরা কি করি, অপোজিট হলে আমরা কি করি, অপোজিট, অপোজিট হলে কি করি, অপোজিট হলে আমরা কি করি, এখানে স্পিড কে আমরা প্লাস করি নাকি মাইনাস করি, স্পিড কে আমরা হচ্ছে S1 প্লাস হচ্ছে আমরা S2 করি। তাহলে আমরা এখানে কি করবো, এটা S1, এটা হচ্ছে আমাদের হয়ে যাবে কত, S2। তাহলে স্পিডের জায়গায় S1 S2 মানে 45 কিলোমিটার প্লাস 51 কিলোমিটার ইনটু টাইম কত আমাদের 21 সেকেন্ড। ঠিক আছে, তো এবারে যদি দেখি সলভ করি, এবারে কি আসবে, এটা 290 তো চলেই আসবে, এটা প্লাস হচ্ছে আমাদের L1, এটা কত হয়ে যাবে, 5 × 1 = 6, 5 × 4 = 5 × 4 = 9, 96। এটা হয়ে যাবে কত, আমাদের 21। বাট আমরা যখন দেখলাম এটাও আমাদের মিটারে রয়েছে, এটাও আমাদের সেকেন্ডে রয়েছে, অর্থাৎ মিটার/সেকেন্ডে রয়েছে, এটা আমার কিলোমিটারে রয়েছে। তাহলে কিলোমিটারটাকে তো আমরা এটাও করতে পারি, যে আমরা আগে 21টা লিখে দিই, আর এখানে হচ্ছে আমরা 96টা লিখে দিই, 96 লিখে দিই, কোনো তো সমস্যা কিছু নেই। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের মিটারে রয়েছে, এটাও মিটারে রয়েছে, অর্থাৎ সেকেন্ডে রয়েছে, অর্থাৎ মিটার/সেকেন্ডে রয়েছে দুটোই। তাহলে আমাকে কি করতে হবে, এটা তো আমাদের মনুষ্যত্ব বলে তো কিছু রয়েছে, তাহলে আমাকে এটাতে মিটার/সেকেন্ডে করতেই হবে। কারণ এটা কিলোমিটার/আওয়ারে রয়েছে, এটা আমাদেরকে মিটার/সেকেন্ডে করতে হবে। আর মিটার/সেকেন্ডে অর্থাৎ কিলোমিটার থেকে মিটার/সেকেন্ডে যাওয়ার জন্য আমরা কি করি, তোমরা বলবে যে আমাদের বড় থেকে ছোটকে যাচ্ছে, তাহলে ছোটকে তোমরা উপরে রাখবে, বড়কে তোমরা নিচে দেবে। তাহলে এটা আমাদের হয়ে যাবে 5/18। ঠিক আছে, 7 3, এটা 3 7 21, 3 6 18, কাটতে হবে এটা, 6 × 6 = 3, আচ্ছা কাটতে হবে।
ছয়কে কত করে কাটবে? 6 কে 6, 6 ষোলো 96 না, 6 কে 6, 6 6 36। তাহলে কত হয়ে যাবে আমাদের এটা এখানে? আমরা যে দেখি এখানে কত হয়ে যাবে এটা আমাদের 5 ষোলো 80, 5 ইন্টু, আচ্ছা এখানে লিখে দিচ্ছেন 290 প্লাস হচ্ছে L2, আচ্ছা L1 ছিল না, L1 সমান হয়ে যাবে কত? 5 × 16 × 7, 5 × 16 × 7, 5 × 16 হচ্ছে আমাদের 7, 5 ষোলো কত হয়ে যাবে? 80, 80 কে হচ্ছে আমাদের 7 দিয়ে গুণ করতে হবে, কত হয়ে যাবে? 7 8 56, অর্থাৎ 560। তাহলে আমরা এখানে লিখে দেবো কত? 560, 560, অর্থাৎ 290 প্লাস এল কে নিয়ে আমাদের 560 আসতে হবে। কিন্তু আমাদের এখানে মধ্যে দেখলাম যে এত রয়েছে, তাহলে এটা মাইনাস করলে কত আসবে? 560 থেকে যদি আমরা 290 যদি মাইনাস করি, কত আসবে? শূন্য আসবে। ঠিক আছে, শূন্য আসবে। এটা কত আসবে? এটা হচ্ছে আমাদের হচ্ছে আসবে 9 আছে আমাদের 16 নাকি 9 7, এটা হচ্ছে আমাদের কত? 7 2 এই 3, 37 হয়ে যাবে। এই 2 আসবে না, 27 নয় তো 56 হয়, 27, অর্থাৎ 270 আসবে। তাহলে L1 আমরা যদি এটা যদি ওদেরকে নিয়ে যাই, তাহলে L1 সমান হয়ে যাবে 270 মিটার। অপশন নাম্বার কোনটা বলবে? অপশন নাম্বার বলবে তোমরা হচ্ছে কোনটা বলবে? অপশন নাম্বার, অপশন নাম্বার 3 নাম্বার ছিল না কোশ্চেনটা? 3 নম্বর কোশ্চেনটা কোথায় গেল? কোশ্চেন নাম্বার 2 নাম্বার ছিল না? তাহলে 270 মিটার আমাদের একমাত্র অপশন নাম্বার বি এতে রয়েছে। অপশন নাম্বার বি একদম রাইট আনসার হয়ে যাবে। এত কিছু তামঝাম করে আমাদের কিছু কোনো ফায়দা ছিল না, আমরা কিন্তু ডায়েট করে দিতে পারতাম। বাট আমি চেয়েছি এটাকে, আমার জানি অনেকেই নতুন রয়েছে, তাই তাদের জন্য আমি লিখে লিখে রেখেছি। তাহলে এর আগের পার্টে আমরা অবশ্যই দেখেছি কিভাবে আমরা বিনা কলমে আমরা কোশ্চেন গুলো করতে হয়। ঠিক আছে, বিনা কলমে তোমরা তখনই করতে হবে যখন ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে। তাই তোমরা হচ্ছে টেলিগ্রামে জলদি যাও। আর টেলিগ্রামে যাওয়ার জন্য তোমরা সবার আগে হচ্ছে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে ক্লিক করো। ডেসক্রিপশনে ক্লিক করলে তোমরা হচ্ছে দুটো লিঙ্ক পাবে, একটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আর একটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। সেখানে সেই লিঙ্কগুলোর মধ্যে তোমরা ক্লিক করো, টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করো, ডাইরেক্ট চলে যাবে তোমাদের হচ্ছে আমাদের বেদিক এডুকেশন টেলিগ্রাম চ্যানেলে। সেখানে যে দেখবে যে নানান আমাদের পিডিএফ রয়েছে, শুধু এই নয় যে আমাদের ডেনের পিডিএফ, একদমই না, সেখানে আমাদের টাইম অ্যান্ড ডিস্টেন্সের পিডিএফ রয়েছে। বাকি পিডিএফ গুলো আমরা মানে আপলোড করেছিলাম, বাট হচ্ছে আমাদের সেগুলো টেকনিক্যাল কিছু ইস্যুর জন্য ডিলিট হয়ে গেছে। বাট আল বি ট্রাই যে সেগুলো আমরা আবার যাতে আপলোড করে দিতে পারি, যে যে ক্লাসগুলো আমরা কভার করেছি। যেমন আমরা করেছি হচ্ছে পাইপ অ্যান্ড সিস্টেম, ঠিক আছে, পাইপ অ্যান্ড সিস্টেম, আর কি করেছি? সিম্পলিফিকেশন। তোমাদের সমস্ত ক্লাস করিয়ে দিয়েছি আমাদের হচ্ছে অ্যারিথমেটিকে। এরপরে আমরা স্টার্ট করবো হচ্ছে অ্যালজেব্রা স্টার্ট করবো। এই ক্লাসটা শেষ হয়ে গেলে আমরা হচ্ছে ভেবেছি যে অ্যালজেব্রা স্টার্ট করবো, তাও আবার কি দিয়ে? অ্যালজেব্রা দিয়েই শুরু করবো। অ্যালজেব্রা খুবই সহজ একটা চ্যাপ্টার, ঠিক আছে। আমরা তো অনেক ছোট থেকে খুব ভয় ভয় করে আছি যে অ্যালজেব্রা বিরাট জিনিস, একদমই না, খুবই সহজ, খুবই সহজ। কোশ্চেন নাম্বার থার্ড কোশ্চেন কি বলছে? 148 মিটার ও 152 মিটার লম্বা দুটি ট্রেন যথাক্রমে 62 কিলোমিটার পার আওয়ার ও 46 কিলোমিটার পার আওয়ার বেগের সমান্তরাল রেখায় একে অপরের দিকে ছুটে চলেছে। অর্থাৎ একে অপরের দিকে মানে কি? এদিকে একজন আসছে, এদিকে একজন আসছে, তবেই তো আমার যে এটা একে অপরের হচ্ছে। তাহলে একে অপরের দিকে ধেয়ে আসছে, ছুটে আসছে। তো ছুটে চলেছে। মুখোমুখি হওয়ার পর কতক্ষণে তারা একে অপরের থেকে মুক্ত হবে? অর্থাৎ অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি এখানে এত কিছু ভাবার তোমাদের দরকার নেই। একটা ট্রেন আমাদের এদিকে আসছে, ঠিক আছে, একটা ট্রেন আমাদের এদিকে আসছে, আর একটা ট্রেন হচ্ছে আমাদের এইদিকে আসছে, ঠিক আছে। এখানে আমাদের স্পিড দিয়ে দিয়েছে, মিটার দিয়ে দিয়েছে, যা দিয়েছে সেগুলো লিখে নিই আমরা আগে। একটা ট্রেনে কি কি দিয়েছে, বৈশিষ্ট্য কি কি দিয়েছে দেখে নাও। এই ট্রেনটা কি কি দিয়েছে? এটা দিয়েছে তো আমাদের 148 মিটার না, লেন্থ দিয়ে দিয়েছে আমাদের 148 মিটার, 148 মিটার। এই ট্রেনটা কত দিয়েছে? 152 মিটার। এই ট্রেনটা কত দিয়েছে? 152 মিটার লম্বা। এটা হচ্ছে আমাদের ট্রেনের লেন্থ অফ ট্রেন 1 অ্যান্ড হচ্ছে ট্রেন 2, ঠিক আছে। ট্রেন 1 অ্যান্ড হচ্ছে ট্রেন 2 হচ্ছে আমাদের এটা 148, এটা হচ্ছে আমাদের 152 কিলোমিটার। আর কি দিয়েছে? স্পিড। স্পিড অফ কি হয়েছে আমাদের? স্পিড অফ ট্রেন 1, স্পিড অফ ট্রেন 1 ইজ 62 কিলোমিটার পার আওয়ার, অ্যান্ড সেকেন্ড ট্রেন
স্পিড অফ ট্রেন কি বলেছে, সেকেন্ডে কি বলেছে, 46 কিলোমিটার/আওয়ার। ব্যাস। আমাদের কোশ্চেনে কি চাইছে, কোশ্চেনে চাইছে আমাদের টাইম, যে কত সেকেন্ডে তারা হচ্ছে একে অপর থেকে মুক্ত হবে। একে অপর থেকে মুক্ত কখন হবে, যখন তারা ক্রস করে ফেলবে অলরেডি, তখনই মুক্ত হবে। তো তারা যদি ক্রস করে ফেলে, সে আমাদের ক্রসিং আমাদের টাইমটা আমাদের এখানে চেয়েছে। টাইমটা আমাদের কিসে চেয়েছে তো আবার, এটা তো নয় যে এটা আমাদের পার করতে যে ঘন্টা 5 লেগে যাবে, মোটেই না। আর ঘন্টা 10 মিনিট 10 সময় লেগে যাবে, একদমই না। জাস্ট সেকেন্ডে আসবে, তাই আমাদের এটা সেকেন্ডে আনসার চেয়েছে। ব্যাস, কোশ্চেনটা তোমাদের করানো আছে, ঠিক আছে। যে আমাদের সেম ডাইরেকশন হলে কি হয়, অপোজিট হলে কি হয়। এটা অপোজিট হয়েছে, অপোজিট হলে কি হয়, অপোজিট হলে তোমরা ভালোভাবে সেটা জানো। অপোজিট হলে কি হবে, অপোজিট হলে কি হয়ে যাবে আমাদের, এটা অপোজিট হলে S1 প্লাস হচ্ছে আমাদের S2, অর্থাৎ স্পিড 1 স্পিড আমাদের 2 হয়ে যায়, প্লাস করতে হবে, অর্থাৎ স্পিড গুলো আমাদেরকে প্লাস করতে হবে। তাহলে টাইম, টাইম ইকুয়াল টু কি হয়ে যাবে, ডিস্টেন্স ডিভাইড হচ্ছে আমাদের স্পিড। টাইম হয়ে যাবে আমাদের হচ্ছে ডিস্টেন্স ডিভাইড হচ্ছে আমাদের স্পিড। ডিস্টেন্স কি কি আছে, ডিস্টেন্সের নাম্বার আমরা কালকে নেব। যেখানে যেখানে ডিস্টেন্স আমরা দেখতে পাবো, সেকেন্ড থেকে তুলে নিয়ে চলে আসবো, দিয়ে আমাদের এখানে ডিস্টেন্সের জায়গায় রেখে দেবো, দিয়ে প্লাস করে দেবো। ডিস্টেন্স এখানে রয়েছে, এখানে রয়েছে, তাহলে 148 আর প্লাস হচ্ছে আমাদের 152। স্পিড, স্পিড আমরা বলেছি যেখানে যেখানে আমাদের অপোজিট হবে, সেখানে সেখানে আমরা হচ্ছে প্লাস করবো, যেখানে যেখানে সেম ডাইরেকশন হবে, সেখানে সেখানে হচ্ছে আমরা মাইনাস করবো। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে অপোজিট অফ ট্রেন দেখে নিয়েছি আমরা এখানে, তাহলে স্পিড 1 প্লাস হচ্ছে আমাদের স্পিড 2 হয়ে যাবে। 62 প্লাস হচ্ছে আমাদের এটা কত হয়ে যাবে, 46, 46। বাট আমরা যখন এখানে ভালোভাবে যখন নজর দিয়ে দেখলাম, ঠিক আছে, 8 আর 10 শূন্য বলছি কি, এটা 8 আর 10 শূন্য, 5 আর 9 10 শূন্য, হ্যাঁ থাকছে 1, 1 2 1 3, 1 2 1 3, 300 নিচে নিচে কত হচ্ছে, 6 আর 2 8, এটা 6 আর 4 10, 108। যখন আমরা দেখলাম উপরে হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ডে রয়েছে, অর্থাৎ মিটারে রয়েছে, নিচে হচ্ছে আমাদের কিলোমিটার পার আওয়ারে রয়েছে। মিটারের সাথে আমাদের মিটার পার সেকেন্ডই আছে, ঠিক আছে, মিটারের সাথে আমাদের মিটার পার সেকেন্ডই আছে। তাহলে এটা আমাদের হচ্ছে বদলাতে হবে। কেন বদলাবো, কারণ আমাদের সেকেন্ডে চেয়েছে, তাই সেকেন্ড আমরা করবো। তাহলে কি হবে, এটা আমাদের কিলোমিটার থেকে মিটারকে, কিলোমিটার থেকে মিটার কি হবে, বড় থেকে ছোট যাচ্ছে, বড় থেকে ছোট যাচ্ছে, অর্থাৎ কি হয়ে যাবে, ছোটকে আমরা উপরে লিখবো, বড়কে আমরা নিচে লিখবো। 5/18 আমরা এটা গুণ করবো। 18 কতবারে কাটবে, 6 বারে কাটবে, 6 5 30 কেটে দিবে, থেকে যাবে কত, 10 সেকেন্ড। রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে, রাইট অ্যান্সার হয়ে যাবে হচ্ছে আমাদের সি। ব্যাস, দুনিয়াদারি সমস্ত কিছু এত ঘটনা লেখা ছিল, সব হচ্ছে আমরা সেকেন্ডে সেকেন্ডে উড়িয়ে দিয়ে যাচ্ছি। ঠিক আছে, যে কোশ্চেনটা বলেছিলাম তোমাদের লাস্টে করবো, বেসিক্যালি আমি সেই কোশ্চেনটা বলে দিই। সেই কোশ্চেন সেই কোশ্চেনটা আমাদের বিরাট কিছু চেয়েছে তা কিন্তু না, চেয়েছে আমাদের কিটা, যে সেখানে আমাদের, ঠিক আছে, একে অপরের আমাদের স্পিড চেয়েছে, ঠিক আছে, দুটো ট্রেনের স্পিড চেয়েছে। তো এরকম ধরনের আমরা দেখেছি আগে, এই কোশ্চেনটা করে নিই, কারণ এর পরে যে কোশ্চেনটা রয়েছে, এই কোশ্চেনটা করে নিই, এই কোশ্চেনটা তোমাদের জন্য আমি ছেড়ে দিলাম, দেখি এই কোশ্চেনটা কি করতে পারে। এটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিলাম, এটা আমি করাচ্ছি না, ঠিক আছে, এই কোশ্চেনটা আমি করাচ্ছি না, এই কোশ্চেনটা তোমাদের আমি হোমওয়ার্কে দিলাম। কোশ্চেন নাম্বার কত, কোশ্চেন নাম্বার হচ্ছে আমাদের 4, কোশ্চেন নাম্বার 4 হচ্ছে, কোশ্চেন নাম্বার হচ্ছে আমাদের 4 তোমাদের জন্য হোমওয়ার্ক। কোশ্চেন নাম্বার হচ্ছে কত হয়ে যাবে, কোশ্চেন নাম্বার হচ্ছে আমাদের হয়ে যাবে কত, 4। এটা কত হয়ে যাবে আমাদের, এটা এটা হয়ে যাবে আমাদের হচ্ছে কত, হোমওয়ার্ক হয়ে যাবে তোমাদের। এটা আমাদের আনসার চাই, এটা আনসার, আনসার ইন হচ্ছে আমাদের কমেন্ট, কমেন্টে তোমরা হচ্ছে জানিয়ে দাও যে এটা আমার আনসার কি হবে। এইক্ষণ না, তোমরা তোমরা পরে জানাবে, বাট আমি হচ্ছে কোশ্চেন নাম্বার 5 যাবো, কোশ্চেন নাম্বার 5 না, কোশ্চেন নাম্বার 6 যাবো, তারপরে হচ্ছে লাস্ট আমরা করব, আচ্ছা কোশ্চেন নাম্বার 5 যাবো, আমরা কোশ্চেন নাম্বার 5 দেখবো, যে আমাদের কোশ্চেনটা কি বলছে, লাস্টে তো বলে দিয়েছি এই কোশ্চেনটা করাবো। তো এই কোশ্চেনটা তোমরা হচ্ছে কোশ্চেন নাম্বার 4 হোমওয়ার্ক আমাদের তোমাদের জন্য দিলাম, এটা হচ্ছে আমাদের আনসার, ইন কমেন্টে তোমরা জানাবে, ঠিক আছে, কোশ্চেনটা তোমরা হচ্ছে কমেন্টে আনসার জানাবে যে কোশ্চেনটা আমাদের আনসার কি হবে। খুবই সহজ একটা কোশ্চেনটা তোমাদের জন্য করে রেখেছি। একটা ট্রেনের কি বলছে, কোশ্চেনটা করে দিচ্ছি, একটি ট্রেন, ঠিক আছে, তার স্বাভাবিক গতি 12.5 কিলোমিটার বৃদ্ধি করেছে, ফলে সে হচ্ছে 20 মিনিট হচ্ছে 20 মিনিট তার গন্তব্যে পৌঁছে, 20 মিনিটে তার গন্তব্যে পৌঁছে, ট্রেনটি যাত্রা প্রকৃত মান চেয়েছে। ব্যাস, করায়নি, অবশ্যই হয়েছে, তোমাদের এমন কোনো জিনিস নাই যে আমি করাইনি, সমস্ত কিছু করানো রয়েছে, ভালোভাবে খাতাগুলো দেখে নাও,
কোশ্চেন গুলো আমার হচ্ছে ডাউনলোড করে নাও, ঠিক আছে? দেন হচ্ছে ভিডিওটা তোমরা দেখবে, তোমরা বুঝতে পারবে। কোশ্চেন নাম্বার 5 দেখো এবারে, অর্থাৎ পরের কোশ্চেনটা দেখো, ঠিক আছে? পরের কোশ্চেন দেখো, আমি এখানে লিখে দিই, নাহলে তোমাদের হচ্ছে এডিটিং এর সময় আমাদের হচ্ছে এটা এটা হোমওয়ার্ক, এটা লাস্ট করে দিয়েছে। এটা হচ্ছে আমাদের, এটা হবে 6 নম্বরটা, ঠিক আছে? আমি তো কোশ্চেনগুলো আমি লিখে দিয়েছিলাম এখানে, যে অনেক কোশ্চেন রয়েছে, পুরো দেখতে পাচ্ছ তোমরা, এখানে দেখে নাও, ঠিক আছে? এখানে তোমরা দেখে দিই, এখানে যে কোশ্চেন নাম্বার 42, 43, 44, 45, অর্থাৎ এখান থেকে স্টার্ট করেছি 42, 43, 44, 45 পর্যন্ত গেছে, ঠিক আছে? তো আমি হচ্ছে একে একে লিখি, আর একে একে হচ্ছে আমি এভাবে দাগ দিবি, যে এটা আমাদের হয়ে গেছে, এটা আমাদের হয়ে গেছে, এটা টাইম, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এরকম করে আমাদের সিরিয়াল ওয়াইজ হয়ে যায়, ঠিক আছে? সব একদম টাইপ ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ, আর হচ্ছে আমাদের টপিক ওয়াইজ আমাদের ক্লাস চলছে। তো ক্লাসটা দেখো, আমাদের ক্লাসটা বলছে, আমাদের কোশ্চেনটা দেখো, বলছে আমাদের 132 মিটার, এটা বললাম কি? এটা করিনি। বলছে 132 মিটার ও 108 মিটার লম্বা দুটি ট্রেন, অর্থাৎ দুটি মালগাড়ি সমান্তরাল লাইনে ধরে একে অপরের দিকে ছুটে চলেছে। প্রথম ট্রেনটি 32 কিলোমিটার/আওয়ার ও দ্বিতীয় ট্রেনটি 40 কিলোমিটার/আওয়ার গতিতে চলেছে। মুখোমুখি হওয়ার পর একে অপরকে অতিক্রম করতে তাদের কত সময় লাগবে? এটা সেম কোশ্চেন, এটা তোমাদের জন্য, অর্থাৎ কোশ্চেন নাম্বার যে 3 না 4 করলাম না, অর্থাৎ যেটা আগের কোশ্চেনটা, সেটার মধ্যে হচ্ছে এটা ফটোকপি। এটা তোমরা হচ্ছে কমেন্টে জানাও, কমেন্টে তোমরা জানাও, এটা আমাদের কমেন্টে আনসার কি হবে, কমেন্ট আনসার কি হবে এটা জানাও তোমরা। মাত্র 30 সেকেন্ড সময় দিলাম তোমাদের জন্য, বানাও কোশ্চেনটা, দেখি কে কে বানাতে পারে। 30 সেকেন্ড সময় দিলাম, মাইকটা অফ হচ্ছে না, যাই হোক। তো 30 সেকেন্ড সময় দিলাম, 30 সেকেন্ড তোমরা করো, দেখি কে কে করতে পারে, ঠিক আছে? কে কে করতে পারে দেখি, 30 সেকেন্ড তোমাদের জন্য সময় দিলাম। খুবই সহজ একটা কোশ্চেন, আমাদের এখানে যে দেখি দুটি মালগাড়ি রয়েছে, ঠিক আছে? 30 সেকেন্ড প্রায় শেষ হতে গেল তোমাদের জন্য। তো যদি দেখি দুটি ট্রেন রয়েছে, একটা ট্রেন হচ্ছে 132 কিলোমিটার, 132 মিটার, আমি করে দিচ্ছি এখানে, ঠিক আছে? এখানে হচ্ছে আমাদের দুটি ট্রেন রয়েছে, কি বলেছে? এদিকে একটা হচ্ছে মালগাড়ি যাচ্ছে, আর এদিকে বলেছে একে অপরের দিকে ছুটে আসছে, অর্থাৎ এদিকে একটা মালগাড়ি আসছে। মালগাড়ি তো বড় হয়, তো আমাকে এটা ট্রেনটা তো বড় করতেই হবে। এটা আমাদের বুলেট কিন্তু না, এটা মালগাড়ি, সমস্ত কিছু এখানে রয়েছে। একটা প্রথম ট্রেনটা আমাদেরকে দিচ্ছে 132 মিটার লেন্থ, 132 মিটার, এটাকে দিয়েছে 108 মিটার, 108 মিটার, এটা আমাদের লেন্থ অফ ট্রেন টু। এরপরে কি দিয়েছে, পথ সমান্তরাল লাইনে যাচ্ছে, ছুটে চলেছে। প্রথম ট্রেনটি 32 কিলোমিটার/আওয়ার বেগে চলেছে। প্রথম ট্রেন কোনটা? এটি 32 কিলোমিটার/আওয়ার বেগে চলেছে। আচ্ছা, সেকেন্ড ট্রেন কি করেছে? 40 কিলোমিটার/আওয়ার বেগে চলেছে। খুব ভালো জিনিস, মালগাড়ি যাচ্ছে, খুব ভালোভাবে যাচ্ছে, এবার কোথাও না কোথাও তাদের তো অতিক্রম তো হবে, এটা আসছে, এটাও আসছে, কোথায় হবে? আমাদের টাইমটা চেয়েছে। তো তোমরা হচ্ছে বাচ্চা বাচ্চা ছেলেরা যেন আমাদের টাইম কি হয়ে যায়, টাইম কি আমাদের এখানে সেকেন্ডে চেয়েছে, টাইম কি হয়ে যায়। তোমরা বাচ্চা বাচ্চা ছেলেরা, টাইম ইজ ইকুয়াল টু আমাদের কি হয়ে যাবে, ডিস্টেন্স ডিভাইড হচ্ছে আমাদের স্পিড। টাইম ইজ ইকুয়াল আমাদের হচ্ছে কি, টাইম সমান আমাদের হয়ে যাবে ডিস্টেন্স ডিভাইড হচ্ছে আমাদের স্পিড। ডিস্টেন্স নামে তোমাদের বলা আছে, যেখানে যেখানে ডিস্টেন্স পাবে সেখানে সেখানে ডিস্টেন্স নেবে। ডিস্টেন্স নামে আমরা কি নেবো, 132 প্লাস হয়ে যাবে আমাদের হচ্ছে 108। আচ্ছা, স্পিড, স্পিড হয়ে যাবে আমাদের হচ্ছে অপোজিটে যাচ্ছে, আমাদের হচ্ছে অপোজিট হয়ে যাবে, কি হয়ে যাবে আমাদের S1 প্লাস হচ্ছে আমাদের S2। তাহলে কত হয়ে যাবে, 32 প্লাস হচ্ছে আমাদের 40। তাহলে যে দেখি আমাদের এটা কত হয়ে যাবে, 0, 4, 2, 240, এটা কত হয়ে যাবে, 40, 3, 7, 72, 72 হয়ে যাবে। আমরা এটা যদি দেখি, এটা আমাদের হচ্ছে কিলোমিটার/আওয়ার রয়েছে, এটা হচ্ছে মিটার/সেকেন্ড রয়েছে, তাহলে এটা আমাদের হচ্ছে কিলোমিটার থেকে মিটারকে যেতে হবে, মিটার/সেকেন্ডে করতে হবে, তবেই যে আমার আনসার আসবে। তাহলে কিলোমিটার থেকে মিটারকে যেতে কি করবো, তোমরা বলবে যে বড় থেকে ছোটকে যাচ্ছে, বড় থেকে ছোটকে যাচ্ছে, তাই আমরা ছোটকে উপরে রাখবো, বড়কে নিচে রাখবো। তাহলে আমরা ছোট কিছু উপরে রাখি, কত হয়ে যাবে, 5। বড় আমাদের কি রয়েছে, 18 রয়েছে, বড়কে নিচে রাখবো। তোমরা যদি এটা ভাগ করে যাচ্ছে, তাহলে ভাগ করে দাও, নাহলে এটাকে উপরে পাঠিয়ে দাও। ভাগ করে যাচ্ছে 8 4 কত হয়ে যাবে, এই 18 4 72। এর কথা হচ্ছে আমাদের 4 যদি काटेंगे, इस सात का क्या हो गया,
4 এ কতবার কাটবে? 6 60 বারে কাটবে, 5 এ কতবার কাটবে? 12 বারে কাটবে। ঠিক আছে, তাহলে কত হবে এটা আমাদের? 12 সেকেন্ড রাইট আনসার হয়ে যাবে। 12 সেকেন্ড মানে কোনটা অপশন বলবো? অপশন নাম্বার এ। তোমাদের চোখের সামনে জল করছে, চোখের সামনে ঝলঝল করছে। এটাই হচ্ছে আমাদের টাইম স্পিড ডিস্টেন্সটা যারা ভালো ভালো করেছে, মানে ভালোভাবে করেছে, তাদের হচ্ছে এটি ফল, যে তার সেকেন্ড আনসার দিয়ে দিতে পারছে। আর এটাই হচ্ছে তাদের হচ্ছে প্লাস পয়েন্ট, যারা আমার ক্লাসগুলো করে আসছে। ঠিক আছে, আশা করছি এটা তোমাদের ক্লিয়ারিটি ভালোভাবে হয়ে গেছে। তো কোশ্চেন নাম্বার এবারে দেখো, পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন আমাদের বলছেটা কি, পরের কোশ্চেন বলেছেটা কি, চেয়েছেটা কি, সেটা আমাদের দেখে নাও। কি বলেছে পরের কোশ্চেনটা আমাদের? কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7 না কোশ্চেন নাম্বার 6 বা 5, যেটা থাক না কেন, বলছে 255 মিটার লম্বা একটি ট্রেন 72 কিলোমিটার/আওয়ার গতিতে ছুটে চলেছে। এটি 745 মিটার লম্বায় একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে। কত সেকেন্ডে করবে সেটা আমাদের চেয়েছে। এটা সিপিও তে আসা 2024 সালের লেটেস্ট কোশ্চেন এনেছে তোমাদের জন্য। 2024 সালে আসা একটা আমাদের ট্রেন রয়েছে, এখানে এদিকে যাচ্ছে। তো বলবে হ্যাঁ স্যার আমাদের ট্রেনটা খুব ভালোভাবে যাচ্ছে। কত স্পিডে যাচ্ছে? 72 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে। ঠিক আছে, স্পিড দিয়ে দিয়েছে, টাইম এর লেন্থ করে দিয়েছে 255 মিটার, 255 মিটার লম্বাতে যাচ্ছে, এই লম্বা আছে। আচ্ছা, এখানে কি বলছে? একটা প্ল্যাটফর্ম রয়েছে, প্ল্যাটফর্ম তো থাকবেই, ট্রেন নাহলে যাবে কোথায়? প্ল্যাটফর্ম রয়েছে, প্ল্যাটফর্মটা লেন্থ করে দিয়েছে 745 মিটার, 745 মিটার। আমাদের এটা ক্রস করবে দিয়ে আমাদের এটা টাইম চেয়েছে, আমাদের এটা এখানে টাইম চেয়েছে। ব্যাস, আমি তো বলে দিচ্ছি টাইম কি হয়ে যায়? টাইম হয়ে যায় হচ্ছে আমাদের ডিস্টেন্স ডিভাইড হচ্ছে আমাদের স্পিড। ডিস্টেন্স নামে কারটা নেব, এটাই হচ্ছে এখানে বড় কোশ্চেন। ডিস্টেন্স নামে কারটা নেব, এরও নেব, এরও নেব। ডিস্টেন্স যেহেতু দুটো দিয়েছে, দুটোই ডিস্টেন্স নেওয়াটা আমাদের কর্তব্য। 255 প্লাস এটা বলতে হচ্ছে 745। স্পিড, স্পিড নেবো কত? 72 কিলোমিটার, কারণ আমাদের তো কোনো স্পিড হয় না, তাই আমরা একটা স্পিড নিচ্ছি না। এরপর কি বলেছে দেখো, এখানে যদি দেখি আমাদের কতই যাবে, 7, 700, এদিকে হচ্ছে কতই যাবে? 900, এদিকে হচ্ছে 100, হাজার, হাজার, নিচে যাওয়া হচ্ছে 72। 72 আমাদের মিটার পার সেকেন্ডে আমাদের করতে হবে, কারণ এটা কিলোমিটার/আওয়ারে রয়েছে, দেখে নাও। তাহলে মিটার পার সেকেন্ডে করতে গেলে কি করবো? 5/18 দিয়ে গুণ করবো। এবারে যদি তোমরা বলো, সাপোজ করো কোনো স্টুডেন্ট যদি বলে স্যার আমার 5/18 দিয়ে কেন গুণ করবো? ঠিক আছে, তাহলে তোমরা ভাবো আমার এখানে কি করা উচিত। এখনো কি তোমাদের বলে দাও যে 7টা ক্লাস চলছে আমাদের এটা আজকে, 7টা ক্লাস চলছে আমাদের হচ্ছে, এখন যদি বলতে হয়, যে আমাদের এটা 5/18 দিয়ে আমরা এই কারণে গুণ করেছি, আমরা এইভাবে কানে কানে রাখবো যে বাচ্চা এসো, আমাদের হচ্ছে এটা মিটার পার সেকেন্ডে করতে হবে। কেন করতে হবে বলে দিই, এটা আমাদের কিলোমিটার/আওয়ারে রয়েছে, এটা আমাদের মিটারে রয়েছে। মিটারের সাথে আমাদের কিলোমিটার কখনোই হয় না, মিটার পার সেকেন্ডের সাথে আমাদের কিলোমিটার/আওয়ারে কখনোই হয় না। ইউনিট আমাদের সমান রাখতে হবে। তাই আমরা ইউনিটটাকে সেম করবো কিভাবে? এটাকে আমরা বদলাবো। কেন বদলাবো? যাতে সমান হয়ে যায়। বদলাবো তো কিভাবে বদলাবো? কিলোমিটার রয়েছে, কিলোমিটার/আওয়ার রয়েছে, সেটাকে মিটার পার সেকেন্ডে করবো। তাহলে 5/18 দিয়ে গুণ করবো। কেন করবো? বড় থেকে ছোটকে যাচ্ছে, কিলোমিটার থেকে মিটারকে যাচ্ছে, কিলোমিটার থেকে মিটারকে যাচ্ছে, অর্থাৎ বড়কে নিচে রাখবো, ছোটকে উপরে তুলবো। এবারে 18কে 4 বারে কাটবে, 5, এটা 4 20, 20কে কাটবো কত বারে? 50 বারে কাটবে। তাহলে আনসার কত আসবে? 50 সেকেন্ড। 5 20 100 না, 5 20 100, তাহলে 50 সেকেন্ড, অপশন নাম্বার সি। ব্যাস। তো তোমরা এরপর হচ্ছে সেই কোশ্চেনটার জন্য রেডি হয়ে নাও, যেটা সেই থেকে আমি বলে আসছি তোমাদের এটা করা হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আজকে লাস্ট ক্লাস, লাস্ট ক্লাস না, লাস্ট কোশ্চেন হবে। ঠিক আছে, লাস্ট কোশ্চেন হবে। এই কোশ্চেনটাতে তোমাদের হচ্ছে বুঝতে পারবে তোমাদের সমস্ত কিছু যা দিয়ে রয়েছে, যেখানে যে রয়েছে দিমাগ, অর্থাৎ আমাদের যে তোমাদের যে বুদ্ধিটা, সেই বুদ্ধিটা তোমাদের হচ্ছে এখানে খুলে যাবে। এবার কোশ্চেনটা তোমাদের হচ্ছে পড়ার জন্য টাইম দেবো, করার জন্য ট্রাই করার জন্য সময় দেবো। তবু যদি করতে না পারে তখন হচ্ছে আমি করাবো। কোশ্চেন নাম্বার দেখো, লাস্ট কোশ্চেন আজকে ভিডিওতে। কোশ্চেনটা দেখো, এটা করার আমি যে বেসিক্যালি বলি, এটা 3 থেকে 4 রকম নিয়ম রয়েছে। ঠিক আছে, তো প্রথমে একটা বেসিক তোমাদের দেখাবো। ঠিক আছে, বেসিকে পুরোটা দেখাবো না, বেসিকে করলে আমাদের কি সমস্যা রয়েছে এটা তোমাদের দেখাবো। এবং আরেকটা রয়েছে আমাদের স্মার্ট অ্যাপ্রোচ। ঠিক আছে, স্মার্ট অ্যাপ্রোচ বলে একটা বস্তু রয়েছে, সেইটা আমরা অ্যাপ্লাই করবো, সেকেন্ড আনসার ওই দেবো। যে কোশ্চেনটা বেসিকে করলে আমাদের অর্ধেক জীবন আমাদের এইটাই করে খেয়ে নিত। সাপোজ করে এই কোশ্চেনটা আমাদের এসএসসি তে যদি আসতো, আসতো না, এসেছিল, এই কোশ্চেনটা যদি এসেছিল, তো 2024 সালে এসেছিল, সিজিএল এসেছিল, কোশ্চেনটা দেখো 2024 সালে এসেছিল, 19/9/2024 সালে। ঠিক আছে, তো যারা যারা হচ্ছে বেসিক আছে তাদের হচ্ছে
তাদের ওই কোশ্চেনটা করি, তারা হচ্ছে ঘরকে এসে এসে তারা হচ্ছে মনের দুঃখে, মনের সমস্ত কিছু দুঃখে তারা হচ্ছে পুরো দিনটা কাটিয়েছে। তারপরে তারা হচ্ছে আমাদের ক্লাসে যখন দেখলো যে এটা কি এভাবেও করা সম্ভব, তখন তারা বুঝলো যে না, তখন আমাদের স্মার্ট অ্যাপ্রোচই অ্যাপ্লাই করাটা উচিত ছিল। এবার তোমার স্মার্ট অ্যাপ্রোচ তোমাদের দেখাবো কিভাবে এটা অ্যাপ্লাই করবে। কোশ্চেনটা দেখো, 150 মিটার লম্বা, এই 150 মিটার রোদ, 250 মিটার দৈর্ঘ্যে দুটি ট্রেন সমান্তরাল রেখায় চলে। একই দিকে চলার সময় একে অপরকে অতিক্রম করতে সময় লাগে 20 সেকেন্ড, অর্থাৎ 20 সেকেন্ড সময় লাগে। এবং বিপরীত দিকে চলার সময় তাদের সময় লাগে কত? একে অপরকে অতিক্রম করতে 5 সেকেন্ড। দুটি ট্রেনের গতি কত? এত একটা সহজ কোশ্চেন, যদি তোমরা যদি ভালোভাবে দেখো খুবই সহজ কোশ্চেন। বাট এটা কেউ যদি বেঁচে করতে যায় তাদের কাছে খুব কঠিন, বাট আমার কাছে কিন্তু একটা স্মার্ট অ্যাপ্রোচ রয়েছে, খুব সহজ, খুবই সহজ আমার এটা কোশ্চেন। ঠিক আছে, অর্থাৎ আমার যদি ভেবে নিই, আমার যেখানে তোমাদেরকে দেখায়, ঠিক আছে, আমি এখানে কোশ্চেনে দেখাচ্ছি তোমাদের। তো কোশ্চেনে যদি দেখি, এখানে আমাদের কি বলেছে, দুটি ট্রেন রয়েছে এইদিকে যাচ্ছে। ঠিক আছে, দুটি কন্ডিশন হবে কিন্তু এটা কন্ডিশন নাম্বার 1। ঠিক আছে, কন্ডিশন নাম্বার 1 আমি এখানে দুটি কন্ডিশন আমি লিখে রেখেছি। এখানে হচ্ছে আমাদের এটা স্মার্ট অ্যাপ্রোচের জন্য তো এত জায়গা লাগবেই না, বেসিকের জন্য তো জায়গা লাগবে বিঘা দশেক। এটা আমাদের স্মার্ট অ্যাপ্রোচের জন্য হবে, এটা এটা হচ্ছে বেসিকে। তো বেসিক কেউ যদি করতে যায়, বেসিক কেউ যদি করতে যায়, বেসিক করলে কিভাবে করবো? বেসিক করলে আমরা কিভাবে করবো? বেসিক করলে আমরা করবো হচ্ছে, যদি কেউ যদি বেসিক করতে যায়, বেসিক করে কি করবে, আমাদের দেখতে হচ্ছে একটা ট্রেন যাচ্ছে এদিকে যাচ্ছে, আর একটা ট্রেন আসছে আমাদের এইদিকে। ঠিক আছে, দুটি কন্ডিশন আছে, দুটি কন্ডিশন ভালোভাবে লিখে দিচ্ছি। সাপোজ করে এটার মধ্যে হচ্ছে একটা ট্রেন যাচ্ছে, এটা হচ্ছে আমাদের ট্রেন আসছে। প্রথমে এটা দিচ্ছে 150 মিটার লম্বা, 150 মিটার লম্বা, এটা আমাদের দিচ্ছে 250 মিটার লম্বা, 250 মিটার লম্বা। ঠিক আছে, এটা আমাদের টাইম লাগছে কত? টাইম লেগেছে কত? এটা আমাদের 20 সেকেন্ড সময় লেগেছে, 20 সেকেন্ড সময় লেগেছে। আচ্ছা, আর একটা কন্ডিশন কি আসছে? একটা কন্ডিশন এদিকে যাচ্ছে একটা, এদিকে যাচ্ছে একটা। ঠিক আছে, এটা আমাদের একই জিনিস, 150 মিটারই রয়েছে, এটা আমাদের 250 মিটারই রয়েছে। ঠিক আছে, এটা সময় লাগছে কত আমাদের? 5 সেকেন্ড। টাইম লেগেছে কত? 5 সেকেন্ড। এরপরে যদি দেখি, আমাদের এটা বললাম যেটা এর হচ্ছে স্পিড হচ্ছে আমাদের এক্স, এর হচ্ছে আমাদের ওয়াই, এর হচ্ছে এক্স, এর হচ্ছে ওয়াই। হলো, এরপরে আমাদের হচ্ছে এখানে দেখো আমাদের স্পিড চেয়েছে, স্পিড। তাহলে এটা কি করবো আমরা? তাহলে এটা দেখবো, স্পিড হয়ে যায়, স্পিড হয়ে যাচ্ছে আমাদের ডিস্টেন্স ডিভাইড হচ্ছে আমাদের টাইম। তাহলে ডিস্টেন্সের জন্য আমি কি কি নেবো? 150 আর 250 কত যাবে? 400। তাহলে 150 আর হচ্ছে আমাদের 250 কত যাবে? 400, নিচে হচ্ছে আমাদের 20। খুব ভালো জিনিস। ঠিক আছে, হম হম 250 এটা আমাদের হয়ে গেল। আচ্ছা, স্পিডের জায়গাটা যদি দেখি, ঠিক আছে, স্পিডের জায়গা থেকে স্পিড আমাদের কি হয়ে যায়? অপোজিট হয়ে যায়। অপোজিট হলে আমাদের এটা s1 মাইনাস হচ্ছে আমাদের s1 প্লাস হচ্ছে আমাদের s2। এটা আমাদের কত হয়ে যাবে? s1 মাইনাস হচ্ছে আমাদের s2। s1 এর মান কত আমাদের? এখানে হচ্ছে আমাদের স্পিড কি হয়ে যায়? স্পিড হয়ে যায় আমাদের ডিস্টেন্স ডিভাইড হচ্ছে আমাদের টাইম। s1 কত হয়েছে আমাদের? অর্থাৎ x প্লাস ওয়াই, এক্স প্লাস হচ্ছে আমাদের ওয়াই সমান হয়ে যাওয়ার কথা। দেখো ঝামেলাটা দেখো আমাদের এই বেসিক পড়ার কোশ্চেনটা, এক্স প্লাস ওয়াই আমাদের কি হয়ে যাবে? অর্থাৎ এটা স্পিড, এটা স্পিড, ডিস্টেন্স কত হয়ে যাবে আমাদের? হচ্ছে 150 প্লাস 250, 150 প্লাস 250 কত হয়ে যাবে? 400। ঠিক আছে, সেই টাইম কত হয়ে যাবে আমাদের? টাইম হয়ে যাবে আমাদের হচ্ছে টাইম কত? 20। তাহলে কত আসবে এটা? কি করলাম আমি এটা, 20 থেকে কেটে দেবে না, 2 বারে 20 দিকে 40, 20 বার, তাহলে 20 মিটার পার সেকেন্ড আসবে এটা। ঠিক আছে, তাহলে এটা আমাদের কিসের মান এসছে? এক্স প্লাস ওয়াই এর মান এসছে। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত আসবে? এক্স প্লাস ওয়াই এর মান কত আসবে? 20 মিটার পার সেকেন্ড। খুব ভালো জিনিস করেছে, কিন্তু এটা কিন্তু এক্স এর মান আসেনি। তোমার এখানে যে 20 মিটার পার সেকেন্ড আছে কি কোথাও? কোথাও তো নেই। ঠিক আছে, এটা আমার কিলোমিটার যদি করতে হতো, কিলোমিটার কি করতো, তাহলে এটা আমরা কি করতাম? 18 নিচে হচ্ছে 5 কোথাও, 5 একে 4 বারে কাটলাম, 4 × 8 = 72 কিলোমিটার পার আওয়ার। তখনই স্পট করে যাবে যে অপশনে তো, অপশনে কিন্তু নেই আমাদের এটা। তো এটা আমাদের কেন আসবে? কেন আসবে আমাদের এটা বলতে পারো? আমাদের হচ্ছে কিসের রয়েছে এটা? এটা হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই এর, এক্স প্লাস ওয়াই এর কত ছিল? এটা 20 সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। এটা আমাদের কেন আসবে? আমাদের না তো এটা এক্স এর মান, না তো ওয়াই এর মান, এটা দুজনেরই মান রয়েছে, জড়িয়ে রয়েছে মিটার পার সেকেন্ডে। এটা হচ্ছে আমাদের একটা হলো, আর একটা কি রয়েছে?
S1 মাইনাস S2 এই কন্ডিশনে দেখি, এটা কন্ডিশন নাম্বার 1, এটা কন্ডিশন নাম্বার 2, S2 এটি কি হয়ে যাবে আমাদের টাইম কি হয়ে যাবে S1 মাইনাস S2, তাহলে S এর কথা হচ্ছে আমাদের X মাইনাস Y, এটা হচ্ছে সেম জিনিস 400, নিচে হয়ে যাবে আমাদের কত 5, টাইম কত 5, 5 এর কত বারে 8 বারে, অর্থাৎ 80, 80 বলতে কি 80 বলতে কি হয়ে যাবে আমাদের এটা কিনা X মাইনাস Y সমান হয়ে যাবে কত 80 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখানে যেটা আসছে আমাদের এবারে এক্স এর মান বের করতে হবে, ওয়াই এর মান বের করতে হবে, এটাই অ্যাকচুয়ালি এক্স এর মান ওয়াই এর মান তো বের করতে হবে আমাদের এখানেও করতে হবে, এটা তা নয়, বাট সেটা হচ্ছে আমরা সলভ করাবো। কেউ যদি এটা ইকুয়েশনে কেউ যদি বানাতে চাই যে এক্স প্লাস ওয়াই এবং হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর আমরা মান আলাদা আলাদা বের করবো, অর্থাৎ এক্স এর মান এবং হচ্ছে ওয়াই এর মান বের করবো, তারা বের করতে পারে। তো তাদের জন্য আমি বলবো তোমরা যখন এইটাই যখন লিখতে যাবে না, সাপোজ করে যখন এইটাই লিখতে যাবে না, তখন দেখবে আমাদের ঢং ঢং করে ঘড়ির কাঁটা বেজে গেছে আর হচ্ছে পেপার আমাদের শেষ, তো ওখানে আমাদের জীবন শেষ। যদি আমরা যদি এটা বেসিকে করি, এই বেসিক এটা দেখলাম এই যে স্মার্ট অ্যাপ্রোচে দেখি, স্মার্ট অ্যাপ্রোচ আমরা যখন দেখলাম এখানে হচ্ছে আমরা ডাইরেক্ট কিন্তু মিটার পার সেকেন্ড থেকে আমরা কিন্তু কিলোমিটার পার আওয়ারে করে দিতে পারি, মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে আমরা কিন্তু ডাইরেক্ট আনসার করে দিতে পারি। ঠিক আছে, সে যেটা মান আসবে আমাদের হচ্ছে উম, যেটা আসবে কি আসবে, যেটা আসবে না কেন আমাদের হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই আসবে এবং হচ্ছে এক্স মাইনাস ওয়াই আসবে। তো আমি এটা দেখাচ্ছি, তাহলে আমার যে দেখি আমাদের টাইম পেয়ে যাবে, এটা হচ্ছে আমাদের স্মার্ট অ্যাপ্রোচ, এটা হচ্ছে আমাদের ট্রিক, স্মার্ট অ্যাপ্রোচ ট্রিক আমাদের বলি যে ট্রিক, ট্রিক কি হয়েছে আমাদের মিটার পার সেকেন্ড আছে, যাই হোক আমাদের সেটা তো সামনে আমাদের হচ্ছে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস হচ্ছে আমাদের ওয়াই কত হয়ে যাবে, ডিস্টেন্স ডিভাইড হচ্ছে আমাদের স্পিড, ডিস্টেন্স কত আমাদের 400, নিচে হচ্ছে আমাদের কত হয়ে যাবে 20, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1, এটা লিখছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্পিড, স্পিড কি হয়েছে আমাদের, স্পিড হয়ে যাচ্ছে আমাদের এস এক্স প্লাস ওয়াই কারণ হচ্ছে অপোজিটে রয়েছে, তাই স্পিড কে আমরা প্লাস করেছি, তাই স্পিড কে প্লাস করে দিয়েছি, এটা স্পিড 1, এটা স্পিড 2। আচ্ছা ডিস্টেন্স, এর ডিস্টেন্স 150 আর 250 কত যাবে 400 লিখে দিয়েছি। টাইম টাইম কত দিয়েছে 20 সেকেন্ড, 20 লিখে দিয়েছি। এটা আমাদের কিলোমিটার পার আওয়ারে আনতে হবে, মিটার পার সেকেন্ডে রয়েছে, আর কিলোমিটার পার আওয়ার আনার জন্য কি করবো, কিলোমিটার থেকে আমরা সরি মিটার থেকে আমরা হচ্ছে কিলোমিটারকে যাবো, তাহলে আমরা কি করবো ছোট থেকে বড়কে যাচ্ছি, তাই বড়কে দিয়ে আমরা গুণ করবো, বড়কে উপরে রেখে গুণ করবো, তাহলে আমাদের এটা হয়ে যাবে কত 18, নিচে হয়ে যাবে কত 5, এটা যা আনসার আসবে এক্স প্লাস ওয়াই। আচ্ছা, আর এটা যদি দেখি এক্স মাইনাস হচ্ছে আমাদের ওয়াই কত হয়ে যাবে 400, নিচে হয়ে যাবে আমাদের কত 5। এখন যদি কেউ যদি বলে যে 400 প্লাস 5 কেন এলো, বিশেষ করে তোমাদের এমন মারবো তোমরা রাস্তা খুঁজে পাবে না, তোমাদের জায়গা কম পড়ে যাবে, তোমাদের দুনিয়া থেকে পালানোর জন্য কম পড়ে যাবে, এমন তোমাদের মারবো। ঠিক আছে, এটা আমাদের হচ্ছে এক্স প্লাস আমি বলে দিচ্ছি 400 হচ্ছে এখান থেকে এখানে এসছে, 5 হচ্ছে আমাদের টাইম। ঠিক আছে, তো কি করবো আমরা এটা, এটার মধ্যে হচ্ছে কিলোমিটার পার আওয়ারে আনতে হবে, অর্থাৎ 18/5 দিয়ে গুণ করতে হবে, এটা যা মান আসবে এক্স এক্স মাইনাস ওয়াই এর মান আসবে। এটা যদি 5 5 আর 25, 5 5 আর 25 কত হয়ে যাবে, 25 এর কত করে কাটবে, 25 কাটবে হচ্ছে আমাদের 25 8 এ 2, 25 8 হচ্ছে আমাদের 200 হয়ে যায়, তাহলে 25 16 আমাদের হচ্ছে হয়ে যাবে কত 400, তাহলে এটা আমাদের 16 প্লাস 18 নাকি। আচ্ছা এটা দেখি 20 কে কত বার কাটবে 4 বার কাটবে তাই না, 20 20 কে হচ্ছে 2 বার কাটবে, অর্থাৎ 20 5 কে 4 বার কাটবে, তাহলে 4 8 এর কত হয়ে যাবে 72 কিলোমিটার পার আওয়ার, এটা কত হয়ে যাবে 16 ইন্টু 18 কত হয়ে যাবে আমাদের 5 8 40, 80 5 16 80, ঠিক আছে 16 18, অর্থাৎ 8 6 8 6 48 এর 8, 8 থেকে 8 12 128, 128 এর 8 লাগছে কত 12, লাগছে 12, আর 16 আর হচ্ছে 12 কত হচ্ছে আমাদের হচ্ছে এটা 8, এটা হচ্ছে 2 28, 288 আমাদের এটা কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে। তাহলে এটা আমাদের কি হয়েছে, আমাদের চেয়েছে কি এটা যে এক্স এর মান এবং ওয়াই এর মান চেয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের কি হয়ে যাবে এটা এক্স এর এবং ওয়াই এর মান, অর্থাৎ আমরা এটা দেখি যদি এক্স প্লাস ওয়াই কত হচ্ছে আমাদের হচ্ছে 72,
ঠিক আছে, আমি এটা এখানে লিখে দিচ্ছি। তাহলে আমাদের এখানে যদি কি এক্স প্লাস ওয়াই কি হয়ে যাবে, তাহলে হচ্ছে আমাদের এটা এক্স প্লাস ওয়াই কত হচ্ছে আমাদের 72। আচ্ছা, এক্স মাইনাস ওয়াই কি হচ্ছে আমাদের এটা 288। এবারে এক্স এর মান, এবার হচ্ছে ওয়াই এর মান। আর দুনিয়া জানে আমার হচ্ছে যদি এটা বেসিক, এটাও যদি তোমরা বেসিক করতে চাও তো প্রচুর সময় লাগতো। তো তোমাদের আমি বলে দিই, আমাদের হচ্ছে কি করতে হবে, যদি আমরা এক্স এর মান অর্থাৎ যদি প্রথমে মানটা যদি বের করতে চাই, যোগ করে আমরা হচ্ছে 2 দিয়ে ভাগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব। অর্থাৎ যদি আমরা এক্স এর মান দেখি, এক্স এর মান কি হয়ে যাবে, এক্স এর মান আমাদের হয়ে যাবে এখানে কি, অর্থাৎ যোগ করে অর্থাৎ 72, আমি লিখে লিখে দেখে দিচ্ছি, 72 প্লাস 288 মাইনাস হচ্ছে 2 এই ডিভাইড হচ্ছে 2। ওয়াই মান কি হবে, বিয়োগ করে আমাদের হচ্ছে, বিয়োগ করে আমাদের হচ্ছে 2 দিয়ে ভাগ করতে হবে। কত হয়ে যাবে এটা আমাদের 360, আই থিঙ্ক 360 হবে। হ্যাঁ হয়ে যাবে। এটা হচ্ছে 2 দিয়ে দিলে কত হয়ে যাবে 280, এই 290 আর 7 16 360, তাহলে 360, 360 ডিভাইড হচ্ছে 2 কত হয়ে যাবে 18, অর্থাৎ 180 কিলোমিটার পার আওয়ার। 180 কিলোমিটার পার আওয়ার একমাত্র কিসে রয়েছে, সবইতে রয়েছে, একমাত্র সি রয়েছে। এই অপশন নাম্বার সি একদম রাইট আনসার হয়ে যাবে। বাট এটা যদি জানতে চাও করতে পারো তোমরা। আমরা যদি এটা থেকে করি কত হয়ে যাবে আমাদের এটা, এটা হয়ে যাবে আমাদের হচ্ছে 2 থেকে চলে গেল আমাদের 6, থেকে যাওয়ার কথা আমাদের 7, এদিকে হচ্ছে আমাদের 28, কত হয়ে যাবে কি বললাম আমি, আচ্ছা এটাতে বিয়োগ করছে না, 6 হাতে আছে কত, 7 আছে 8 ও 1 দিতে, এটা হচ্ছে 2, 216 ডিভাইড হচ্ছে 2, তাহলে এটা কত কাটবে, এটা আমাদের 78 কেটে আসবে না, 2 1 2, কত হচ্ছে আমাদের এটা 2 1 2, আচ্ছা 2 8 16, এটা হচ্ছে 108 কিলোমিটার পার আওয়ার। তাহলে আলটিমেট আমাদের আনসার কি আসবে, আলটিমেট আমাদের আনসার আসবে হচ্ছে এইটাই, যে আমাদের এক্স এর মান কত আসবে, এক্স এর মান হচ্ছে আমাদের 180 কিলোমিটার পার আওয়ার, আর হচ্ছে আমাদের ওয়াই এর মান কি আসবে, ওয়াই এর মান আসবে হচ্ছে আমাদের 108 কিলোমিটার পার আওয়ার। অপশন নাম্বার সি একদম রাইট আনসার। তো এই ছিল আমাদের হচ্ছে কোশ্চেনটি উত্তর। ঠিক আছে, প্রথমে করলাম তোমাদের এত কিছু লিখে লিখে দেখেছি, বাট তোমাদের জন্য করাটা আবশ্যক ছিল, কারণ নতুন একটা কোশ্চেন, আমি অন্য কেউ চাইলে হয়তো এটা করাতে পারে যে অনেক এত ঝামেলা রয়েছে করাবো কেন, এই ধরনের কোনো করানোর কি প্রয়োজনীয়তা আছে, দোকানে আমি সহজ সহজ কোশ্চেন গুলো দেখে দেখে করে দিই, ছেলেরাও খুশি হয়ে যাবে যে সত্যি কোশ্চেন গুলো আমাদের সেকেন্ড সেকেন্ডে উড়ে যাচ্ছে, ধোঁয়ায় দিয়ে উড়ে যাচ্ছে। তাই আমরা হচ্ছে তাই সহজ সহজ কোশ্চেন গুলো রেখে দিই, অনেকে রয়েছে আমি দেখেছি। ঠিক আছে, আমি যখন একটা টাইম যখন ইউটিউবে যখন ক্লাস করতাম, মানে ক্লাস দেখতাম, তখন আমি দেখেছি এরকম টাইপের অনেকে রয়েছে সহজ সহজ কোশ্চেন গুলো করেছি, পেপার দিতে গেছি, পেপার দিয়েছি, একটা কোশ্চেনও সেই টাইপের নেই, খুব কম পক্ষে একটা খুব জোর এসে যাচ্ছে, বাকিগুলো তো আসতে করতে পারছি না, সেরকম টাইপের হবে। কারণ তারা হচ্ছে ভাবে কি যে আমি সহজগুলো আমি দেখে দেখে করে দিই, বাচ্চারা হচ্ছে আমাদের মনটা খুশি হয়ে যাবে যে হ্যাঁ আমার সত্যি আমরা সহজই কোশ্চেনগুলো করে দিতে পারছি, সেকেন্ডে সেকেন্ডে ধোঁয়া দিয়ে উড়িয়ে দিতে পারছি। আর তোমাদের যখন আমাদের এই কোশ্চেন গুলো দেখলাম, যে কোশ্চেনটা আমি চাইলে আমি কিন্তু এই কোশ্চেনটা করতাম না, এর থেকে হার্ড হার্ড কোশ্চেন আমি করে এসেছি, এর থেকে হার্ড হার্ড কোশ্চেন আমি টাইম স্পিড ডিস্টেন্স রে, তারপর হচ্ছে আমাদের কি আছে আমাদের এদিকে হচ্ছে আমাদের কি সিম্পলিফিকেশনে, সিম্পলিফিকেশন আমাদের, আমি তো বলতে গেলে আমি সিম্পলিফিকেশনে শর্ট কোশ্চেন গুলো কিন্তু করিনি, যেগুলো যোগ বিয়োগ গুণ ভাগ, ঠিক আছে সেগুলো আমি কিন্তু করিনি। বেসিক্যালি যেগুলো আমাদের করেছে সেগুলোতে আমাদের আহ, আমাদের ফর্মুলার বেস যে কোশ্চেন গুলো ছিল সেগুলো করে এসেছি। তোমরা সেগুলো দেখতে পারো, আমাদের হচ্ছে সিম্পলিফিকেশন তোমরা দেখতে পারো আমাদের বেদিক এডুকেশন ইউটিউব চ্যানেলে যাও, সেখানে যে তোমাদের লিস্ট ওয়াইজ দেখতে হবে 1 2 3 4 এগুলো পার্ট 1 পার্ট 2 পার্ট 3 তো রয়েছে। তো তোমাদের হচ্ছে সেগুলো করতে বুঝতে পারবে যে আমি কোশ্চেনগুলো কিরকম করাচ্ছি। বেসিক্যালি আমি হার্ড গুলো করাচ্ছি, যাতে হ্যাঁ যে আমাদের হার্ড গুলো করাতে পারলে তোমার সহজ গুলো তো নিজেরা করে দিতে পারবে, সেইগুলো আমি করাচ্ছি। এটা আমার কোনো অন্যরকম উদ্দেশ্য নেই যে আমি তোমাদের কম শেখাবো। ঠিক আছে, আমাদের এটা ঠিক ছিল, তোমাদের এটা বেশি এভাবে লিখে লিখে করেছি, তাই তাহলে তোমরা জানতে যে এটা এক্স প্লাস ওয়াই মানে এত তো 72 কিলোমিটার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 288, যোগ করে দাও একবার, ভাগ করে দাও, একটা মান চলে যাবে, আর একবার হচ্ছে বিয়োগ করে দাও, আরেকবার হচ্ছে দিয়ে ভাগ করে দাও, আরেকটা মান চলে যাবে, ব্যাস এইটুকু আমাদের কোশ্চেনের আনসার।
বেসিক্যালি তোমরা বুঝতে পারছো এত কিছু যেতে হতো, এটা আবার কিলোমিটার পার আওয়ার যেত, তো এটা কিলোমিটার পার আওয়ারে যেতে হতো, তারপরে এক্স প্লাস ওয়াই মান আসতো, একই আসতো। এটা যদি কিলোমিটার পার আওয়ারে যেত বাহাত্তর আসতো, এটা যদি যেটা আমাদের 180 এই 288 আসতো। এই নয় যে কি চেঞ্জ হয়ে যাবে, একদম কিছু চেঞ্জ হবে না, ঠিক আছে। তো তোমরা এই কোশ্চেনটা আমি বলবো বারবার রিপিট করবে, নিজেরা ট্রাই করবে, কোশ্চেনটা তোমরা ডাউনলোড করে নাও আমাদের টেলিগ্রাম থেকে, দেন তোমরা নিজেরাই ট্রাই করো, ঠিক আছে। তবে যে কিন্তু তোমাদের এটা পড়াটা সুবিধা হবে। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই পজ করছি। লাস্ট পার্ট আমরা আই থিঙ্ক আমরা দেখে নিয়েছি যে ক্লাসটা আই থিঙ্ক শেষ করে দেবো, ঠিক আছে। তারপর আমরা স্টার্ট করবো অ্যালজেব্রা। তোমাদের ভিডিওটা সত্যি যদি ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবো, এবং হচ্ছে যদি আমাদের প্রতিটা ভিডিও ভালো লাগে তখন তোমরা হচ্ছে, আর তোমাদের জন্য একটা ইয়ে দিলাম, চ্যালেঞ্জ দিলাম, তোমরা যদি এই ভিডিওটা কমপক্ষে যে বেশি বলছি না, কমপক্ষে যদি 100 জনকে শেয়ার করে দিয়েছো, 100 জন যদি শেয়ার করে দিয়েছো, তাহলে তোমাদের হচ্ছে হলে আমাদের ত্রিকোণমিতি ছিল না, কি ছিল যেন আমাদের, ত্রিকোণমিতি ছিল, যেটা আমরা ট্রিগোনোমেট্রি বলবো সেটা আমরা স্টার্ট করবো। আর যদি 100 জনকে শেয়ার না করেছো তাহলে আমরা হচ্ছে অ্যালজেব্রা স্টার্ট করবো। দেখা যাক, একদিন তোমাদের কাছে সময় রয়েছে, এই দুদিন রয়েছে, আর ওটার মধ্যে একদিন, এটা দেখতে পাচ্ছ আমাদের হচ্ছে দুদিন সময় রয়েছে, দুদিনের মধ্যে তোমাদের দেখি কি কি করছে, ঠিক আছে। দেখা হচ্ছে আমাদের পরের পাঠে। অবশ্যই যাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে, সেখানে তোমরা যে ক্লাস নোটে ডাউনলোড করো। দেখা হচ্ছে আমাদের পরের পাঠে পার্ট 8-এ, অ্যান্ড হচ্ছে লাস্ট পার্টে 10-এর।